আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা খুচরা সার বিক্রেতা 64 ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমাদের দাবি হচ্ছে আপনার ওই খুচরা বিক্রেতাদের বহাল রাখা, ওই একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি ওটা সরকার বাহাদুরকে মেনে নিতে হবে। 25-এর নীতিমালা বাতিল করে 2009-এর নীতিমালা বহাল রাখার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। সারা বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে এসেছি মানববন্ধন করে সরকার বাহাদুরকে জানান দেওয়ার জন্য। 2009-এর নীতিমালা ছিল আমাদের থেকে প্রতি খুচরা বিক্রেতার কাছ থেকে 30,000 টাকা করে আমানত নিয়েছিল সরকার আমানত নিয়ে প্রত্যেক ইউনিয়নের 9টি করে সাব ডিলার নিয়োগ করে। সেই সাব ডিলার নিয়োগ মোতাবেক আমরা খুচরা 5 থেকে 10 কেজি করে সার বিক্রি করে আসতেছি বিগত প্রায় 15-16 বছর। তা আমাদের ভুলটা কোথায়? আমাদেরকে বাতিল করার কারণটা কি ওটা জানতে চাই আমাদের দাবি। এবং আমরা কি অপরাধ করেছি? আমরা তো প্রত্যেক কৃষকের দুয়ারে দুয়ারে নগদে বিক্রি করছি, বকেয়া বিক্রি করছি। আমাদের লক্ষ লক্ষ টাকা লোন আছে ব্যাংকে। আমরা একটা দোকানে 3 থেকে 4 জন কর্মচারী রাখি, দোকান চালিয়ে আসছি। একটা দোকানে একটা সাব ডিলারের কম থেকে 3 থেকে 4 জন লোক আছে। তাহলে 4 জন লোক থাকলে 4টা ফ্যামিলি, এক ফ্যামিলিতে 5 জন হলে 4 ফ্যামিলিতে 20 জন। যদি 45,000 ফ্যামিলিতে 20 জন করে হিসাব করেন, প্রায় আপনার 4 থেকে 5 লক্ষ লোক বেকার হয়ে যাবে। ওটা সরকারকে করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, বোঝানোর জন্য আমরা এখানে আজকে মানববন্ধন করতেছি। নাই, অনুমতি নাই, আমাদেরকে বাতিল করে দিছে। কেন করছে, কেন করলো ওটা জানতে চাই। প্রয়োজনে আমরা আমানত দিয়ে আমাদেরকে বহাল রাখা হোক।